তো একটা মনে পড়ছে, এটা কি কইলে যা এই একবারে আগুন্যা ফিরের মুড়ি দ্বারা ফার্ম ফুটতে দিছে, মুড়ি ধুইয়ালা মুড়ি ধুইলে মেহনত কম মেহনতে জান্নাত তো যাইবি গা। কালি কিতা কস, এটা কিরম লাইন আছে? লাইন আছে মানে কিতা, খালি মুড়ি দেন ওই ব্যাপার তো বাহিরে হুজুরের চিন্তা না আরে এরকম লাইন আছে কহ তে করছে কিতা, তার বউয়ে খেতা সিলাইয়া জাল বান্ধাইয়া টেহা কিনছে, টেহা জমাইছে একটা নাকফুল, কিন্তু তারা তো 2000 টাকা দিয়ে দিছে। আপনার নয়নপুর বাজার তো একটা নাকফুল কিনে আনলেন, তো এই 2000 টাকা লইয়া যাইতে লইছে পরে ওই তারে ব্যারিকেড দিয়া ওই মুড়িটার ফিরসাবের মুড়িটা আগুনটা ফির কইয়া তারে নিচে মুড়িদ করাইতো। তে গিয়ে মুড়ি দিছে পরে মুড়ি দইয়া সারতে দেরি, তারে কইতাছে এই মুড়ি দইলে লগে লগে হুজুরের এত কিছু দেওয়ার লাগে, বইয়ের এসে তুই বার কর। তো তে ফকর রাত দিয়া সেটা ছোটো নোটটা বিচার, গরিব মানুষ না, রিক্সা চালায়, তার বউয়ে 2000 টাকা দিছে, তে ফকর রাত দিয়া সেটা ছোটো নোটটা কুন্ডা আছে বিচারতেছে, এর ভিতরে দিয়ে ওই মুড়িতে তমক দিছে, দেরিগুলো কিন্তু তাড়াতাড়ি বার করো, পানের লোকে 500 টাকা নোট বাড়িয়ে গেছে। তার নাই আর এবারে সিফা দিয়া লইসা নাক ফুল নিতাম না গেলে বড় জায়গা আছে, এইতে 500 টাকা নোট ঠালার লোকে বাড়ি গেছে, হুজুরে দীক্ষা লাইছে, তো এইটার এই দিয়া লাইছে কি করবো, তো দিয়া সেটা জিজ্ঞেস হুজুর আপনি আমি যে দিলাম মুড়ি দিলাম কিতা লাইন গাট কেমনে, আমিও তো সব লাইন গাট করা মনোরেক্ষা রেখা আমার যারা মুড়ি সব দেখবা জান্নাত লইয়ে যে এটা মনোরেক্ষা আমি তোমার কথা মনে রাখাম। তো এই কথা কইসা পরে বাইক গেছে পরে বই ওখানে নাক ফুলকো অফিস সাহেবে 500 টাকা হলে দিয়ে লাগছে, আনতাম পারছি না, জমাইয়া তোমার আইনা দেন, 500 টাকা দিয়ে দিয়েছেন, আমরা গরিব মানুষ, ঠেলার লোকে বাড়ি গেছে টানের লোকে, হেতানি দমক দিছে, আমি ছোটো নোট বিচারছি, ছোটো নোট বাড়িয়েছে না 500 টাকা নোট বাড়ি গেছে, এখন কিতা করছে, হুজুরে কইছে আপনার কথা তোমার কথা আমি কইছিলাম, কইছে কেয়ামতের ময়দানে বিলে আপনার কথা মনে রাখবো, তো এইরকম হইলে আচ্ছা 500 টাকা গেলে গেছে, যেহেতু মনে রাখবো এটা দরকার আছে, কিছু টাকা খরচ হইলেও বালা। সপ্তাহখানেক পরে বেটিটা ছিল খুব চালাক, বেটিটাই কয় কয় হুজুরের বিলে আপনারা মনে রাখবো কেয়ামতের মতন, এটা অনেক পরে, আচ্ছা তুমি আজ গিয়া চাও হুজুরে আপনার কথা মনে আসেনি, বেটিটা চালাক তো গেছ গিয়া সেটাকে হুজুর চিনছেন নি, চিনতাম পারছি না তো, হুজুর চিনছেন না, সপ্তাহখানেক আগে কত মানুষে দাঁড়িয়ে যায়, দেখো খাবারটা টেহা দিয়ে পাবে না গেল রে, কত মানুষ আইয়া যায়, আমার যদি 7 টাকার পরে চিনতে পারে না, তো তে আবার কইছে হুজুর পুষ্কিচ্ছেন নোটটা না, আর ফরেও চিনে না, আর ফরেও চিনে না, তা মনে মনে করছে সত্যি হুজুরে বলে কেমতের কথা না আমার মনে রাখবো, সপ্তাহটা ভার হইল না, আমার কথা বুঝলা লইলো 500 টাকা নোটটা আমার মতো মানুষে দিলাম, গরিব মানুষ, তারপরে আমারে বুঝলালায়, তাই হুজুর চিনছেন না, না বাবা মনে রাখতাম পারি না তো, সহিও কম দেখি, হুজুর ওই 500 টাকা নোটটা দিয়ালাম, দেন আমার কথা মনে রাখুন লাগতো না, আপনি কেয়ামতের মতনে কিতা করবেন আমার বুঝ হইছে, আপনি 7 টাকা পরে আমার কথা মনে থাকে না, আর কেয়ামতের মতন আমার কিতাব বই দিবে, এটা আমার বুঝ হইছে, আমার টেহা লাগতো না, ঠিক কিনা কও, কদ্দুর চিন্তা করে চললেন, কদ্দুর চিন্তা করে চললেন। তো নোয়াখালীর তারার বুদ্ধি বেশি, তারা ডাবের পানি খায় বেশি, নোয়াখালীর হুজুরে যখন সিহন কথা ওয়াজ করতেছে, এক থেকে 2 বছর কুমিল্লা, সেটা কইল আপনার ওয়াজ মাসাল্লাহ সুন্দর, যুক্তিও ভালা, তাইলে আপনি পারবেন এটা কইতেন কয়টা সুন্নত মিলাইলে একটা ফরজ হয়, হুজুরে কই জীবনে কত ওয়াজ করলাম, এরকম মাইনকা সিফাত তো আর পড়ছি না, তাই আমার কায়দা ফালাই দিছে, হুজুরে ধুম ধরে বইয়া রয়েছে, তো শ্রোতাকে হুজুর কর না কয়টা সুন্নত মিলাইলে একটা ফরজ হয়, হুজুরে চিন্তা করলো তার প্রশ্ন যেরকম জবাব দো এরকম কেন, যেরকম সিন্নি এরকম বতর বতর, হ্যাঁ তারে তো কোরআন হাদিস দিয়ে বুঝান যেত না, তো হুজুরে খাও তুমি কিতা জিগাইলা, হুজুর কয়টা সুন্নত মিলাইলে একটা ফরজ হয়, হুজুরে আইস দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নাইটকল গাছ হয়। আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এক ফোঁটা চোখের পানি, আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি পড়ে, তাহলে এর চেয়ে আল্লাহর কাছে পৃথিবীতে আর কোনো ইবাদত প্রিয় নেই, এটাই সবচেয়ে প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ,
হাত্তা ইয়ালিজাল লাবানু ফি দারে, গাভীর পান বাট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। ভাগ্য পরিবর্তন করার আমল, দুনিয়া আপনার পায়ের নিচে নত হয়ে যাবে ইনশাআল্লাহ। বৃষ্টি যখন আসে, রাসূলুল্লাহ বলেন বৃষ্টির পানিতে হাত ভিজাও। বৃষ্টি যখন আসে, বৃষ্টির পানিতে আপনি হাত ভিজাবেন। হাত ভিজানোর পরে আপনি পড়বেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। বৃষ্টির পানিতে আপনি হাত ভিজিয়ে দোয়া যদি করতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার তামাম জিন্দেগীর সব আশা আকাঙ্ক্ষা কবুল করবেন। কোন আল্লাহুম্মা আমিন। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পরে সালাম ফিরিয়ে তিনি পড়তেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। প্রত্যেকদিন ফজরের সালাতের পরেই বিষ্ণু ইসলাম এই দোয়াটা পড়তেন, আল্লাহ তোমার কাছে আমি উপকারী জ্ঞান চাই, আল্লাহ তোমার কাছে আমি পবিত্র রিজিক চাই, আল্লাহ তোমার কাছে আমি কবুলযোগ্য আমল চাই, আমার আমলগুলো যেন কবুল হয়। এই দোয়াটা করতেন। এই দোয়াটা পড়বেন তো সবাই। আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এক ফোঁটা চোখের পানি, আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি পড়ে, তাহলে এর চেয়ে আল্লাহর কাছে পৃথিবীতে আর কোনো ইবাদত প্রিয় নেই। এটাই সবচেয়ে প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফি দারে, গাভীর পান বাট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। নোয়াখালীর তারার বুদ্ধি বেশি, তারা ডাবের পানি খায় বেশি। নোয়াখালীর হুজুরে যখন সিহন সিহন কথা ওয়াজ করতেছে, এক থেকে রয়ে বসে কুমিল্লা, কেউ কইল আপনার ওয়াজ মাসাল্লাহ সুন্দর, যুক্তিও বালা, তাইলে আপনি পারবেন এটা কইতেন কয়টা সুন্নত মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে কই জীবনে কত ওয়াজ করলাম, এরকম মাইনকা সিফাত তো আর পড়ছি না। তাই আমার কায়দা থালাই দিছে, হুজুরে ধুম ধরে বইয়া রয়েছে। তো শ্রোতাকে হুজুর কর না কয়টা সুন্নত মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে চিন্তা করলো তার প্রশ্ন যেরকম জবাব দো এরকম কেন, যেরকম সিন্নি এরকম বতর বতর। হ্যাঁ, তার তো কোরআন হাদিস দিয়ে বুঝান যেত না। তো হুজুরে খাও তুমি কিতা শিখাইলা, হুজুর কয়টা সুন্নত মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে আইস দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নাইটকল গাছ হয়।